আজকে আমাদের টপিক ডায়াবেটিস, আর এই ডায়াবেটিসের ক্ষেত্রে অন্যতম প্রধান কারণ ইনসুলিন। এই ইনসুলিন আমাদের শরীরের প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়। চলুন আমরা প্রথমে দেখে নেই এই ইনসুলিনের কাজটা কি। প্রথমত জিআই ট্র্যাক্টের মাধ্যমে খাবারের মধ্য থেকে আমাদের শরীর গ্লুকোজ কিংবা সুগার গ্রহণ করে। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে আমাদের শরীরে থাকা অগ্ন্যাশয় ইনসুলিন তৈরি করে এবং তা রক্তে প্রবেশ করায়। এখানে বেগুনি কালারের পেঁচানো বস্তুটি হচ্ছে ইনসুলিন এবং গোল্ডেন কালারের যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লুকোজ। এই ইনসুলিন কোষের পৃষ্ঠে থাকা ইনসুলিন রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে কোষের ভিতরে গ্লুকোজ প্রবেশের পথ তৈরি করে। এখন টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের শরীরে থাকা প্যানক্রিয়াস পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না, এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের শরীরে প্যানক্রিয়াস পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করা সত্ত্বেও আমাদের সেলে থাকা ইনসুলিন রিসেপ্টর ওই ইনসুলিনের প্রতি সংবেদনশীল থাকে না, এবং সংবেদনশীল না থাকার কারণে আমাদের ব্লাড স্ট্রিমে থাকা গ্লুকোজ সেলের ভিতরে ঢুকতে পারে না। এখন যখন সেলের ভিতরে ঢুকতে পারে না তখন যেটা হয়, আমাদের ব্লাড স্ট্রিমে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায় এবং এই গ্লুকোজটা পরবর্তীতে আমাদের শরীরে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এক ধরনের ডায়াবেটিস আছে যেটাকে আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলে থাকি, তবে সন্তান জন্মদানের পর সাধারণত এই ডায়াবেটিস একাই ঠিক হয়ে যায়।